আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন একটি চারতলা বিল্ডিংয়ের পাইপলাইনের কাজ করা হলো। তো কাজটি সম্পূর্ণ যেহেতু না করে আপনাদের ভিডিও দিতে পারলাম না, তো কাজটি সম্পূর্ণ করে ভিডিও দিতেছি। তো এখান থেকে দেখেন বন্ধুরা, মেন লাইনের সংযোগ আমাদের আসবে। তো এই পাইপগুলো আপনারা যারা এইসব কাজগুলো করে থাকেন তারা তো বুঝেনি। তো যাই হোক, এই রডগুলা বাঁকা করা লাগে, সোজা করা লাগে। তো এখানে আমার মেন লাইনের সংযোগটি এসেছে এবং এটা সিঁড়ি রুমের ছাদ। তো বন্ধুরা, এখানে দেখুন মেন লাইনটি চলে গেছে দুইটা ইউনিট এখান থেকে মেন লাইনের সংযোগ চলে গেছে। তো বন্ধুরা, যারা এই ছাদে পাইপ দেওয়ার কাজে এখনও খুব কম বুঝেন, তারা আমাদের সঙ্গে কমেন্টে কাজ সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই আমরা তাদের জানাবো। তো বন্ধুরা, এই পাইপগুলা সুন্দরভাবে সেটিং করতে হবে। তো এই যে এখানে দেখেন পেপার দেওয়া হয়েছে, এই পেপারগুলো ভালো করে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে ভিডিও করতেছি কাজ শেষে, তো কাজের মধ্যে আপনাদের ভিডিও দিতে পারি না। তো আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার কাজ সম্বন্ধে আপনারা জানেন হয়তোবা, আমি রানিং কাজগুলাই বেশিরভাগ করে থাকি। তো এটা আমার নিজের এলাকাতেই এই ছাদটি। তো এইখানে এটা ডাইনিং রুমের জন্য আলাদাভাবে করা হয়েছে, এটা ডাইনিংয়ের জন্যে। এবং দেখেন বন্ধুরা, এখানে মেন লাইনটি এসে এদিকে আরেক ইউনিটে চলে গেছে, দেখছেন? তো বন্ধুরা, এখানে এই যে আমার আরেক সাইডের পাইপলাইন। তো যাই হোক বন্ধুরা, এইখানে দেখেন কিচেন রুম, এখান থেকে আলাদাভাবে বাথরুমের লাইনটাও করে নিব আমরা। তো বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের কোনো ভুল ত্রুটি মনে হলে আমাকে জানাবেন। তো এখনও যেহেতু আমাদের পাইপ ফেলানোর কাজ ওকে হয়ে গেছে, সেহেতু আমি এই ভিডিওটি নিজে একা আলাদাভাবে আপনাদের দিলাম। তো আমার এই ভিডিও দেখে আপনাদের কারো যদি কোনো কিছু শিখতে ইচ্ছা হয় তাহলে আমাকে জানাবেন।